ঈদগাহ মাঠে আমার যদি কোনো রকম কর্মকাণ্ডে কথাবার্তায় যদি কোনো রকম আঘাত করে থাকেন আল্লাহর রাস্তায় সে বিষয়ে আমাকে ক্ষমা করবেন। আগামী দিনে আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করি। আজকে যারা এই মাঠের তত্ত্বাবধান করেছেন, সাহেব পরিশ্রম করেছেন, পরিশ্রম করে এই মাঠটাকে সমাবর্তন করেছেন, এই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আগামী দিনে আরো বেশি বেশি করে বেশি কর্মী আজকে যদি আমরা যদি সবাই যদি আজকে যেমন 12 জন 14 জন পরিশ্রম করছেন, আমরা যদি বেশি লোক পরিশ্রম করতে পারি অবশ্যই এর থেকে আরো ভালো কিছু করা সম্ভব হবে। আর আমরা যদি অর্থকে যদি সম্প্রসারিত করতে পারি, একটু যদি অর্থ যদি সহযোগিতা করতে পারি তাহলে আরো সুবিধা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা যদি কেউ মোটরসাইকেল নিয়ে মাঠে রেখেছি একটু দয়া করে তাকে সরাই ফেলবেন। আমাদের মুসল্লি অনেক আছে, আমাদের আল্লাহ ভরসা আমাদের জায়গা যেন হয়। যদি আপনারা যারা সামনে গেছে অনেক জায়গা ফাঁকা আছে, আপনি একটা মেহেরবানি করে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনাদের করজোর অনুরোধ জানাচ্ছি, সামনে অনেক জায়গা ফাঁকা আছে, একটু জায়গা করে দেন। পিছনে আমাদের অনেক মুসল্লি দাঁড়াই আছে। যারা কালেকশনের দায়িত্বে আছেন আপনারা দ্রুত শেষ করবেন। স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, মেহেরবানি করে আমাদের আমাদের এই পাশে এখনো জায়গা ফাঁকা আছে, একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু সামনে চলে আসেন, আমাদের জায়গা হবে ইনশাআল্লাহ। স্বেচ্ছাসেবক ভাইরা একটু দয়া করে আপনারা দেখবেন বিষয়টি। সম্মানিত উপস্থিতি, এবারে আমাদের সঙ্গে বক্তব্য রাখবেন এবং তার পরিকল্পনা তুলে ধরবেন আমাদের অত্র ঈদগাহ মাঠের সম্মানিত সভাপতি এবং শ্রদ্ধেয় উপজেলা নির্বাহী অফিসার। তার আগে আমি আপনাদের কাছে বার্তা দিতে চাই যে আমাদের গঙ্গাচড়া সদর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় মাহবুবুর রহমান দুলু আমাদের ঈদ উল ফিতর উদযাপন কমিটির একজন উপদেষ্টা হিসেবে ইউনো মহোদয়ের সঙ্গে রয়েছেন। তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন, গতকালকে সন্ধ্যার পরেও তিনি এসে আমাদেরকে মাঠ দেখে গিয়েছেন। উনি আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। আলহামদুলিল্লাহ, আমরা ওনার জন্য দোয়া রাখবো এবং আগামী ঈদ উল আজহায় উনি আমাদের সঙ্গে নামাজ আদায় করার সম্মতি জ্ঞাপন করেছেন। আবার অনুরোধ করছি যে যারা পিছনে আছে একটু করে জায়গা খালি করে দিন, যাদের যে অবস্থায় আছে আমরা একটু জায়গাটা পূরণ করে নিই। এবারে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি গঙ্গাচড়া কেন্দ্র ঈদগাহ ময়দান মাহমুদ হাসান মির্জা মহোদয়কে তার পরিকল্পনা সহ বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ঈদের জামাতের সময় 1:30টায় দেওয়া হয়েছে আর 2 মিনিট আছে, তো আমি আপনাদের সামনে আপনাদের ধৈর্য ত্রুটি করতে চাই না। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। অত্র ঈদগাহ কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি, তারা অনেক পরিশ্রম করেছেন। বিশেষ করে ঈদগাহ উদযাপন উপলক্ষে একটা প্রস্তুতিমূলক কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির প্রতিজন সদস্য আহ্বায়ক থেকে শুরু করে সবাই অনেক পরিশ্রম করেছেন। গত 2 দিনে তারা দিনরাত পরিশ্রম করে ঈদগাহ মাঠকে যে ব্যবহার উপযোগী করেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে উপস্থিত রয়েছেন আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, এলাকার মুরব্বিয়ানগণ, আমাদের আলেম ওলামাগণ, বীর মুক্তিযোদ্ধা এবং আমাদের অত্র এলাকাবাসী। অনেক বড় ঈদগাহ মাঠ, বিশেষ করে উপজেলা পরিষদ এবং গঙ্গাচড়া বাজারের পাশে এত সুন্দর একটা ঈদগাহ মাঠ, এটা আমাদের সবার জন্যই গর্বের। আমরা দেখি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় যে ঈদগাহ মাঠগুলো হয় সেগুলো নিয়ে সেই ঈদগাহ মাঠ নিয়ে স্থানীয় যে জনগণ রয়েছেন তাদের উৎসাহ উদ্দীপনা সর্বোচ্চ পরিমাণ থাকে এবং সেই ঈদগাহ মাঠটা কিভাবে আরো সৌন্দর্য বর্ধন করা যায়, কিভাবে আরো এটাকে বিস্তৃত করা যায় সেই প্রচেষ্টা থাকে। আমি বিশ্বাস করি গঙ্গাচড়া উপজেলা একটি ঐতিহ্যবাহী উপজেলা। গঙ্গাচড়া উপজেলা আমরা জানি রংপুরে 1 আসন, অর্থাৎ গঙ্গাচড়া উপজেলাটা হচ্ছে রংপুর জেলার সূচনা হয় গঙ্গাচড়া উপজেলার মাধ্যমে। একটা উপজেলা, যে উপজেলা একটা উপজেলা নিয়েই একটা আসন। সিটি কর্পোরেশনের কয়েকটা ওয়ার্ড রয়েছে, একমাত্র মিঠাপুকুর এবং পীরগঞ্জ ছাড়া গঙ্গাচড়া একটা উপজেলায় একটা আসন। আর যেহেতু রংপুর 1, সেই হিসাবে আমি মনে করি যে গঙ্গাচড়া 1 নাম্বার উপজেলা হওয়ার